গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আজকেও তোমাদের সাথে একটা নতুন ভিডিও আমি শেয়ার করছি। আজকে একটা মাটনের রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করছি। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দেখো বন্ধুরা, আজকের মাটনের একটা রেসিপি হবে, তার জন্য কিন্তু আদা বাটা এবং রসুন বাটা কিন্তু আমার হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ আমার শিলটা পুরো পরিষ্কার, সমস্ত কিছুই বাটা হয়ে গেছে। আমি চলে এলাম রান্নাঘরে। এই যে মাটনটা দেখো, মাটনটা কিন্তু ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। তো এবারে রান্না করতে হবে। তো কড়াতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু গরম হচ্ছে বন্ধুরা। আর মাটনে একটু তো তেল মশলা লাগে। আর তেলটা আমি গরম করতে দিয়েছি আলু ভাজার জন্য। দেখো বন্ধুরা, একটু একটু তেলটা কিন্তু হালকা গরম হচ্ছে। তেলটা গরম হয়ে এসেছে, এবার আমি দেখো নেড়ে দিচ্ছি একটু খুন্তিটা দিয়ে। ভালো করে গরম হতে হবে, তবে কিন্তু এর মধ্যে আলুগুলো দেব। আমি আরও একটু ভালো করে গরম করে নিচ্ছি। আর এই দেখো আমার সমস্ত কিছু কিন্তু এই সাইডে রেডি হয়ে গেছে। মাটনের জন্য প্রয়োজন যেগুলো, সেগুলো রয়েছে। দেখো আলু, তারপরে টমেটো, আরও অনেক কিছুই আছে, তোমরা একটু পরেই দেখতে পাবে। আর এইদিকে দেখো আমি গরম তেলের ওপর একটু হলুদ দিয়ে দিলাম, আর এই যে আলুগুলো সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। আর এই দেখো বন্ধুরা, কিছু আলু কিন্তু গোটা গোটাও দিয়ে দিচ্ছি। তরকারিতে ভালোই লাগে গোটা আলু খেতে। তোমাদের কার কার গোটা আলু খেতে ভালো লাগে একটু জানিও। এই যে তেলের ওপর আমি গোটা আলুগুলো দিয়ে দিলাম আর একটু হলুদ দিলাম, যার কারণে তেলটা ঠিকরে এলো না। এই দেখো বন্ধুরা, এইদিকে আমার মানে সমস্ত কিছুই পড়ে যাচ্ছিল উল্টে। পড়ে গেলে আবার কিন্তু নতুন করে কাটতে হতো, সমস্তটাই তো পড়ে যাচ্ছিলো, তো কোনোভাবে বাঁচিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, এদিকে আলুগুলো কিন্তু আমি ভাজতে বসিয়ে দিয়েছি। আলুগুলো এদিকে ভাজা হবে, আর তোমাদের সাথে আমি সমস্ত রেসিপিটাই কিন্তু শেয়ার করছি। তোমরা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আলুটা আমি কিন্তু ভাজা হতে দিয়ে দিয়েছি। আলুটা একটু লাল লাল করে ভাজতে হবে, লাল লাল করে ভাজতে হবে। সেই জন্যই কিন্তু আমি কড়াটা একটু লো ফ্লেমে, হাই ফ্লেমে দিয়ে কিন্তু ভাজছি। আর এদিকে দেখো আমি একটু নুন দিয়ে দিলাম। আলুতে কিন্তু নুন হলুদ আমি সব কিছুই দিয়ে দিলাম আলুর টেস্টের জন্য। এইদিকে দেখো আলুটা কিন্তু আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এই দেখো আমি তুলে নিচ্ছি প্রেশার কুকারে। প্রেশার কুকারে তুলছি কারণ আমি আজকের মাংসটা, মাটনটা মানে প্রেশার কুকারেই করব। ওই জন্য আমি প্রেশার কুকারেই কিন্তু আলুগুলো তুলে নিচ্ছি। আমার সমস্ত আলুই কিন্তু খুব ভালো করেই ভাজা হয়ে গেছে। তো এবারে প্রেশার কুকারে দেওয়া মানে কিন্তু সিটি দিলে কিন্তু আলুগুলো অনেকটাই আরও সিদ্ধ হয়ে যাবে, একেবারেই সিদ্ধ হয়ে যাবে। তো তোমরা দেখো আমি আলুগুলো কিন্তু একদম তুলে নিচ্ছি, আমার একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ আলুগুলোকে আমি কত সুন্দর করে ভেজে নিয়েছি। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু সমস্ত আলুগুলোই কিন্তু তুলে নিয়েছি। এই দেখো সমস্ত আলু আমার তোলা হয়ে গেছে। এরপর কড়াতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। যে পেঁয়াজ কুচনো ছিল সেগুলোই আমি কড়াতে দিয়ে দিচ্ছি। মাটনের জন্য পেঁয়াজ, তেজপাতা এগুলো কিন্তু প্রয়োজন। দেখো আমি পেঁয়াজটা কিন্তু দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটা কিন্তু ভালো করে একটু নেড়ে নেব। পেঁয়াজটা কিছুক্ষণ তো নাড়তেই হবে, লাল লাল মানে ব্রাউন কালার যতক্ষণ না আসবে ততক্ষণ পেঁয়াজটাকে নাড়তে হবে। এদিকে একটু তেলও কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি, তেলের কিন্তু প্রয়োজন ছিল। ওই তেলটা সবে দেওয়া হয়েছে, তার কারণে ওই তেলটা কিন্তু এখনও সেরকমভাবে গরম হয়নি। তো আস্তে আস্তে তেলটা গরম হচ্ছে, তারপরে আমি পেঁয়াজের সাথে তেলটাকে মিশিয়ে দেব। তোমরা দেখো দেখো পুরো তেলটা কিন্তু একদম গরম হয়ে গেছে, আর পেঁয়াজটাও কিন্তু বেশ গরমও হয়ে গেছে আর ভাজা ভাজাও হয়ে গেছে। তো দেখো এবার আমি কিন্তু রসুন বাটাটা ওখানে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। রসুন বাটাটা কিন্তু আমি এখনই পেঁয়াজের সাথে একদম মিশিয়ে দেব না, পেঁয়াজের সাথে মেশালে কিন্তু এখন হবে না। এখন আমি রসুনটা একটু আলাদা করে কড়ার সাইডে দেখো ভালো করে ভেজে নিচ্ছি, যাতে রসুনের কাঁচা গন্ধটা তরকারিতে না মিশে যায়। আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে বলে দিই যে রসুনটা যেন ভালো করেই ভাজা হয়, তরকারিতে যেন রসুনের কাঁচা গন্ধ না যায়। তো সেই মতো তোমরাও কিন্তু এটা ফলো করবে। দেখো তরকারিটা
করার জন্য কিন্তু আমাকে এর আগে এই প্রসেসগুলো করে নিতে হচ্ছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে রসুনটা দিয়ে কিন্তু আমি ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, মাটন কিন্তু অনেকেই অনেকভাবেই করে, আমি কিন্তু এই পদ্ধতিতেই করি। তোমরা এই পদ্ধতিটা স্টেপ বাই স্টেপ দেখে যাও, আশা করছি তোমাদের মাটন রান্নাও কিন্তু ভালো হবে। এরকম তোমরা দেখতে থাকো। এই যে মাটনগুলো আমি কিন্তু এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। তো যেহেতু মশলাটা আমার খুব ভালো মতো কষানো হয়েছে, মশলা বলতে পেঁয়াজ আর রসুনটা, আমি তারপরেই কিন্তু মাটনগুলো ওতে দিয়ে দেব। দেখো বন্ধুরা, মাটনগুলো আমি সমস্ত মাটনই কিন্তু ওর মধ্যে দিয়ে দিচ্ছি রান্না করার জন্য। দেখো বন্ধুরা, আমি ভালো করে মাটনটা ওর সঙ্গে কিন্তু নেড়ে নেব। তোমরা কারা কারা মাটন খেতে পছন্দ করো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। এই দেখো বন্ধুরা, মাটনটা কিন্তু আমি তেল মশলার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপর আরও মশলা অ্যাড করব। আমি কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে তোমাদেরকে রান্নাটা করে দেখাচ্ছি। দেখো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কারণ মাটনটা বড্ড সাদা লাগছিল, তো সেই জন্য একটু হলুদ হওয়ার জন্য আমি আপাতত একটু হলুদ দিলাম। এরপরে তো আরও হলুদ দিতে হবে, কিন্তু একটু হলুদ দিয়ে আমি নাড়ছি যাতে একটু কালারটা ভালো লাগে, দেখতে ভালো হয়, সেই জন্য। এই দেখো, টমেটোগুলো আমি দিয়ে দিলাম। টমেটোগুলো আমি স্কিপ করে গেলাম বন্ধুরা, একটু তাড়াহুড়ো করছিলাম, তো টমেটো দিয়ে দিয়েছি, স্কিপ করে গিয়েছি, তোমরা একটু দেখে নিও। টমেটোগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। এ দেখো বন্ধুরা, আমি বললাম আরও হলুদ দিতে হবে, দেখো আমি হলুদ আরও দিচ্ছি। তো পুরোটাই না মাপসই হয় না প্রথমে, তো বারবার দিয়ে দিয়ে দেখতে হয়। তো এই দেখো, আমি আদা বাটাটাও কিন্তু অ্যাড করে দিয়েছি। তো আদা দেওয়ার পরে কিন্তু আমি একটু খুন্তি দিয়ে কিন্তু আদাটাকে একটু স্ম্যাশ করে দিচ্ছি কড়ার মধ্যে। স্ম্যাশ করে দিলাম, একটু সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি, কড়াই লেগে যেন না যায় সেই মতো কিন্তু আমি ভালো করে নেড়ে নিচ্ছি খুন্তি দিয়ে দিয়ে। আর মাংস যদি তলায় ধরে যায় কিন্তু সেক্ষেত্রে পোড়া গন্ধ হয়ে যাবে, ভালোও লাগবে না, তো সেজন্য খুবই সতর্কভাবে মাংসটাকে রান্না করতে হবে। তো দেখো বন্ধুরা, এইভাবে রান্না করতে হবে, আস্তে আস্তে নাড়তে হবে। এরপরে কিন্তু আমি অ্যাড করে দেব আমাদের যে গুঁড়ো লঙ্কা, সেটা। এটা কিন্তু শুকনো লঙ্কা ভাঙিয়ে যে গুঁড়ো লঙ্কা হয় সেটাই। এটা আলাদা কোনো কালার, ফুড কালার এই সমস্ত কিছুই না, এটা ঘরোয়া, একদম ঘরোয়া মশলা, এগুলোতে কোনো শরীর অসুস্থও হয় না। তো দেখো বন্ধুরা, এতে আমি সামান্য জল দিয়ে দিলাম। তোমরা তো জানো যে আদা দিলে একটু জল দিতে হয়, সেই জন্য আমি একটু জল অ্যাড করে দিয়েছি, তা না হলে কিন্তু তরকারিটা তেতো হয়ে যায়। আদা দিলে একটু জল দিতে হয়। দেখো, আমি ভালো করে নেড়ে নিলাম। এদিকে দেখো, আমার মশলাটা কিন্তু খুব ভালোভাবেই কষানো হচ্ছে। এই মশলাটা যতটা ভালো করে আমি কষাতে পারবো, যতক্ষণ ধরে আমি কষাতে পারবো, তরকারির টেস্টও ততটা সুন্দর হবে। দেখো বন্ধুরা, আমি তোমাদের পিসগুলো তুলে তুলেও দেখাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে, আমি কত ভালো করে কষাচ্ছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। তোমরাও কিছু এইভাবেই কষাবে, তবে কিন্তু তরকারির টেস্ট হবে, অনেকক্ষণ ধরে কষাতে হয়। তো দেখো, আমি কষাচ্ছি বন্ধুরা, কষানো আমার হয়ে এসেছে, তো তাও এখন অনেকটাই বাকি আছে মোটামুটি। তো অর্ধেকটা কষানো হয়েছে, এখনও অর্ধেকটা বাকি আছে, ভালো করে আমি কষাবো। এই দেখো বন্ধুরা, আমি কিন্তু কষাচ্ছি মাংসটাকে। মাটনের কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, যতক্ষণে তেল ছাড়ছে আমি তো এইভাবেই কষাতে থাকবো। তেল ছেড়ে গেলে তখন আমি একটু জল দিয়ে করব। তো দেখো, এতে কিন্তু আমি একটু গরম মশলা বাটা দিয়ে দিলাম। সমস্ত কিছুই কিন্তু ঘরোয়া পদ্ধতি, এই পদ্ধতিতেই আমি করি, তোমাদের সাথেও এই পদ্ধতিটাই আমি শেয়ার করছি। তোমরা এইভাবে বানিও, আশা করছি তোমাদেরও রান্না ভালো হবে, খেতে টেস্ট হবে। এই দেখো বন্ধুরা, আমি একটু জল দিয়ে দিচ্ছি, যেহেতু ওটার সাথে নিয়েছিলাম একটু ধুয়ে দিয়ে দিলাম জলটা আর কি। তো দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে, তোমরাই দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে। তো দেখো বন্ধুরা, আমি কি সুন্দর করে মাটনটাকে কষাচ্ছি,
এই দিকে দেখো আস্তে আস্তে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে বন্ধুরা। তেলটা ছেড়ে দিচ্ছে মানেই কিন্তু অর্ধেক মানে কষানো হয়ে গেছে বলতে পারো। তেলটা কিন্তু ছেড়ে ছেড়ে দিচ্ছে, তাও আমি কষিয়ে যাচ্ছি, খুব ভালো মতো করে কষাবো, জলটা শুকনো না হয়ে যাওয়া অবধি কষাবো। যতটুকু জল দিয়েছিলাম ওই জলটা কিন্তু শুকনো না হওয়া অবধি কষাচ্ছি আমি। দেখো কষানো কিন্তু আমার প্রায় হয়ে গেছে, একদমই হয়ে গেছে কষানো। ওই জন্য দেখো আমি প্রেশার কুকারটা বসিয়ে দিলাম আর কড়াটা ওদিকে দিয়ে দিলাম। দেখো প্রেশার কুকারে কিন্তু আমি সমস্ত মাটনটা কিন্তু প্রেশার কুকারের মধ্যেই আমি ঢেলে দেব। প্রেশার কুকারের মধ্যে আমি সমস্ত মাটনটা দেখো ঢেলে দিচ্ছি। আজকে প্রেশার কুকারেই মাটনটা হবে, কড়াতে কষিয়ে নিয়েই কিন্তু আমি প্রেশার কুকারের মধ্যে মাটনটাকে ঢেলে দিচ্ছি। আর সাইডে একটু গরম জল করা ছিল, আর সেটাই আমি এর মধ্যে দিয়ে দেবো। কড়াতে দেখতেই পাবে তোমরা, ওই পারে জল আমি ঢেলে নেব। আর এই দেখো মাটনটা আমি একদম প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি, ভালো করে নাড়িয়ে নিচ্ছে প্রেশার কুকারের মধ্যে দিয়ে। দেখো বন্ধুরা, প্রেশার কুকারে করলে তাড়াতাড়ি হয়ে যাবে, সিদ্ধটাও ভালো হবে। এই দেখো বন্ধুরা, এই জলটা কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি এতে। তো জল দেওয়ার পরে হচ্ছে ভালো করে একটু মশলাটা সকলের সাথে মানে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। এখনও তো জলটা গরমও হয়নি, তো কিছুক্ষণ পর তোমাদেরকে আমি এটা আবার দেখাবো যে এটা কেমন হয়েছে দেখতে, ফাইনাল লুকসটা কেমন হয়েছে। তো মাটনের ফাইনাল লুকসটা কেমন হয়েছে তোমাদেরকে আমি একটু পরেই দেখাবো। এখন আমি এই যে একটু জল আরও লাগবে, অনেকটাই জল লাগবে, মাটন তো সিদ্ধ হওয়ার ব্যাপার থাকে, আর প্রেশারে দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে দেখো বন্ধুরা, এই যে জল ঢেলে দিলাম তরকারিটার মধ্যে। এবার কিন্তু আমি প্রেশার কুকারের ঢাকনাটা মানে বন্ধ করে দিয়ে দেবো। এবার সিটি পড়বে, 3-4-5টা সিটির পরে কিন্তু আমি প্রেশার কুকারটা একদম নামিয়ে নেবো খুলে, ওটাই কিন্তু ফাইনাল লুকস হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমি প্রেশার কুকারের এবার ঢাকনাটা দিয়ে দেবো। এই দেখো, তার আগে কিন্তু আমার একটু নুন দিতে হচ্ছে, কারণ আমি রান্নার সময় কিন্তু কোনো নুন দিইনি, তোমরা তো দেখেছো ভিডিওতে। আর এই যে প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে দেবো, তার আগে কিন্তু আমি যতটা পরিমাণে নুন লাগবে ততটাই কিন্তু দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, নুন দেওয়া হয়ে গেছে, আর প্রেশার কুকারের ঢাকনাটা আমি দিয়ে দিয়েছিলাম। এই দেখো বন্ধুরা, এবার ফাইনাল লুকসটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, মাটনের ফাইনাল লুকস। তো মাটনটা কীরকম হয়েছে, লাল লাল ঝাল ঝাল হয়েছে। দেখো পাতলা ঝোলই আমার ভালো লাগে মাটনের। ঘরোয়া পদ্ধতিতে মাটনের ঝোল একেবারে রেডি। একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম বন্ধুরা। পুরো ভিডিওটা তোমরা দেখেছো বন্ধুরা, কেমন লাগছে একটু কমেন্টে জানিও, রান্নাটা কেমন হয়েছে একটু কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর অনেক অনেক বেশি একটু শেয়ার করে দিও। আর এই দেখো বন্ধুরা, মাটনটা কিন্তু অনেকটা নরম হয়েছে, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম একটু তুলে। আর বন্ধুরা, তোমরা ভিডিওটা পুরোটা দেখো, তো তোমাদেরও উপকারে আসবে ভিডিওটা। দেখো বন্ধুরা, পুরো ভিডিওটা তোমরা কিন্তু দেখো। আর এই দেখো বন্ধুরা, আমি কিন্তু কেমন হয়েছে সেটা তোমাদেরকে দেখো চেকে জানিয়ে দিচ্ছি। দেখো কেমন হয়েছে, আমার এক্সপ্রেশনটা দেখেই বুঝতে পারছো কেমন হয়েছে। তো বন্ধুরা, আজকের মতো চলি, টাটা, আবার অন্যদিন দেখা হবে তোমাদের সাথে।